নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 14ই ডিসেম্বর সকাল থেকেই রয়েছে তীব্র শীতের সতর্কতা রয়েছে। দেশের বিভিন্ন অংশে প্রবল শৈত্যপ্রবাহেরও কিন্তু সতর্কতা রয়েছে। দেখা যাচ্ছে আমার নিউ দিল্লি এবং ইসলামাবাদ, আলাহাবাদের ওপর থেকে হয়ে বিহার পাটনার ওপর থেকে হয়ে আসছে প্রবল পরিমাণে শৈত্যপ্রবাহ দুই বঙ্গের উপর। তারই ব্যাপারে রয়েছে আগামীকাল সকাল থেকে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা। তো ঠিক কোন কোন জেলায় রয়েছে চরম শীতের সতর্কতাতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি সর্বপ্রথমে চলে এসেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রয়েছে নৈহাটি, মুর্শিদাবাদ। এই সর্বত্র নিয়ে রয়েছে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা এবং সঙ্গে তীব্র কিন্তু শীতের সতর্কতা রয়েছে। এদিকে আছে আর দক্ষিণবঙ্গ, অর্থাৎ রয়েছে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, ঝাড়গ্রাম, রয়েছে দীঘা, মন্দারমণি, জলেশ্বর, হলদিয়া, তমলুক, জয়নগর, মাজিলপুর এবং উত্তর চব্বিশ পরগনা। এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিন্তু আগামীকালও রয়েছে প্রবল শীতের সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, গোসাবা, এই সর্বত্র গঙ্গাসাগর, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা তাপমাত্রা কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, অর্থাৎ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে। এদিকে আর যদি উত্তরে চলে যায়, যেমন দেখতে পাচ্ছি মালদা, দিনাজপুর নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আছে আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আছে আমার দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু প্রবল শীতের সতর্কতা এবং সঙ্গে প্রবল তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে কালিম্পং এবং গ্যাংটক, এই সর্বত্র নিয়েও রয়েছে প্রবল তুষারপাতের সতর্কতা। এদিকে আছে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সাইনে দেখতে পাচ্ছি প্রায় পশ্চিম দিক থেকে কিন্তু শীতের হাওয়া বইবে, অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু পশ্চিম দিক থেকে বইতে শুরু করবে দুই দিনাজপুর বিভাগ নিয়ে এবং মালদা বিভাগ নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি আমরা আর দক্ষিণবঙ্গ, যেমন দেখতে পাচ্ছি প্রায় আর দক্ষিণবঙ্গের সর্বত্রই উত্তরে কিন্তু প্রবল শীতল হাওয়া বইবে আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা, রয়েছে বগরা, মহাদেবপুর এবং সিরাজগঞ্জ, রয়েছে শিগরা, পাবনা, লোহাগাড়া, যশোর, মাহিরপুর, রয়েছে রাজশাহী, লোহাগাড়া, এই সর্বত্র নিয়ে রয়েছে উত্তরের শীতল হাওয়া, অর্থাৎ রয়েছে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গের সর্বত্র এবং রয়েছে গোটা পশ্চিম বিভাগের সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বাংলাদেশেরও বিভিন্ন অংশ রয়েছে প্রবল শীতের সতর্কতা। এদিকে যদি আর দক্ষিণে চলে এসেছে, যেমন দেখতে পাচ্ছি সাতক্ষীরায় স্বয়ংনগর এবং রয়েছে ফেনী, ভোলা, লালমোহন, কালাপাড়া। এদিকে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, রাজধানী, কুতুবদিয়া, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি কিছুটা তাপমাত্রা কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল কিছুটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। তো আমরা যদি কুয়াশা আপডেট নিয়ে এগোই দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে কিন্তু কুয়াশার সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু আগামীকাল প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে সিলেট, মৌলভীবাজার, রয়েছে আগরতলা, গোটা ত্রিপুরা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রয়েছে কিশোরগঞ্জ, মাদন, রয়েছে ময়মনসিংহ, কুড়িগ্রাম, রয়েছে নেত্রকোনা, রংপুর এবং ঠাকুরগাঁওয়ের পূর্ব বিভাগ, রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, ঝাড়গ্রাম, আরও কিন্তু দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত রয়েছে আগামীকাল প্রবল কুয়াশার সতর্কতা। এদিকে রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, রয়েছে ফেনী, ভোলা, হাটহাজারী, রয়েছে কুতুবদিয়া, থানচি, রাজশাহী, কক্সবাজার, টাকনাফ, এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা আগামীকাল। এদিকে যাচ্ছে আমরা উড়িষ্যার কিছুটা অংশ, ছত্তিশগড়ের কিছুটা অংশ, অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ, আরও কিন্তু যাচ্ছে আমরা গোটা শ্রীলঙ্কা বিভাগ, আরও কিন্তু যাচ্ছে আমরা নেপাল, কাঠমান্ডু বিভাগ নিয়েও কিন্তু আগামীকাল প্রবল কিন্তু কুয়াশার সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো দেখার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে রয়েছে আবারও এক নতুন ঘূর্ণাবর্তের সতর্কতা, তার বিষয়ে আমরা নজর রাখবো। তো সর্বপ্রথম চলে আসছে বৃষ্টির আপডেট নিয়ে। আগামীকাল ঠিক দেখানোর চেষ্টা করবো বঙ্গোপসাগরের উপরে কীরকম পরিবর্তন আসছে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আমরা পূর্ব দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগরে। তারই প্রভাবে রয়েছে আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 16ই ডিসেম্বর সোমবার নাগাদ কিন্তু প্রবল নিম্নচাপের কিন্তু সতর্কতা রয়েছে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু দক্ষিণ ভারতের উপকূল দিয়ে কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি তারই প্রভাবে রয়েছে কিন্তু দুই বাংলার ওপরেও কিন্তু আবারও আসতে চলেছে বৃষ্টিপাত। তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো।
তো দেখতে পাচ্ছি শুক্রবার 20শে ডিসেম্বর দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল তা কিন্তু আছড়ে গেছে। তারই ব্যাপারে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারতের সর্বত্র চলবে কিন্তু বৃষ্টিপাত, তারই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা, অর্থাৎ দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। অর্থাৎ দেখতে পাচ্ছি 22শে ডিসেম্বর রবিবার নাগাদ কিন্তু গোটা দক্ষিণ ভারত অর্থাৎ মুম্বাই, কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ব্যাঙ্গালোর, চেন্নাই, তামিলনাড়ু সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করছে দুই বঙ্গের দিকে। অর্থাৎ দেখতে পাচ্ছি উড়িষ্যার ওপর থেকে হয়ে ছত্তিশগড়ের ওপর থেকেও কিন্তু ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে আসছে দুই বঙ্গের দিকে। তারই ব্যাপারে রয়েছে সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা, দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, মূলত হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আবারও একবার শীতের মাঝে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে রয়েছে আবারও ফের বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ সোমবার 23শে ডিসেম্বরের পর থেকে কিন্তু আসছে পশ্চিমবঙ্গের ওপর বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন অংশে রয়েছে প্রবল মেঘাচ্ছন্নর সতর্কতা। তার মধ্যে রয়েছে রাজশাহী, মাইরপুর, খুলনা, বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ এই সর্বত্র নিয়ে রয়েছে প্রবল মেঘাচ্ছন্ন এবং সঙ্গে হালকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার কিন্তু দুই বাংলাতে আবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 27শে ডিসেম্বর শুক্রবার নাগাদ কিন্তু আবারও রয়েছে বঙ্গোপসাগরে এক নতুন নিম্নচাপের সম্ভাবনা। ক্রমাগত কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তারই ভাবে রয়েছে আবারও আগামী দিনে দক্ষিণ ভারতের উপর কিন্তু চরম সতর্কবার্তা রয়েছে ফের একবার। তবে দুই বঙ্গের উপর কিন্তু আবারও আসছে প্রবল শীত দুই বঙ্গে। অর্থাৎ দেখতে পাচ্ছি লাগাতার এবং দীর্ঘস্থায়ী শীত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুই বঙ্গের উপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।